আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা প্রবাস, দূরে কিংবা কাছে, আজকে যে যেখান থেকে আজকে আমার অনুষ্ঠানে দেখবেন, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকে ব্যতিক্রম ভাবে একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান নিয়েছি মুক্তাগাছা থানা, দুল্লা ইউনিয়ন, বটগাছিয়া গ্রাম, মণিপুর এগ্রো ফার্মে অবস্থান নিয়েছি। এই অবস্থানে নেওয়ার উদ্দেশ্য হলো এই মণিপুর এগ্রো ফার্ম থেকে যে আমরা যে একটি গাছগুলো দেখতে পাইতেছি, ইতিমধ্যে আমি আপনাদেরকে গাছ দেখাইতেছি। আপনারা দেখবেন, এটা কিন্তু মূলত সেই শ্রীমঙ্গল থেকে সংগ্রহণ করা, এবং কি শ্রীমঙ্গল থেকে সেই চা বাগানটি নিয়ে আসা। আমরা এতদিন আমরা জানতাম না যে এই চা বাগান থেকে, যে শ্রীমঙ্গলের শুধু লাল মাটি থেকে কিন্তু আমরা চা বাগান হয়ে থাকে, আমরা এরকম আমরা ধারণা নিয়ে থাকতাম সবসময়। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে সুন্দর করে একটি দিক নির্দেশনা দেখানোর জন্য এবং কি চা বাগানটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধ করে আপনারা চা বাগান দেখতেছেন। এই চা বাগান মূলত শ্রীমঙ্গলের পাহাড়িয়া অঞ্চলে কিন্তু মূলত হয়ে থাকে। তো আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে উপলব্ধি করার জন্য আজকে সেই কৃষি 12 মাস অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং কি আপনারা রীতিমতো আমার এই ভিডিওগুলো দেখেন, এর জন্য আজকে অন্যরকম একটি ভিডিওতে নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চায়ের বাগান, এই সে যে চার পাতা, এই চা পাতা থেকে চা পাতাগুলো সংগ্রহণ করে এটাকে মেশিনের সাহায্যে পিষে এটাকে চা রকম ভাবে উৎপাদন করে থাকবেন। তো আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্যারাগন, সিলন, এবং কি ইস্পাহানি অথবা ফ্রেশ চা গুলা যে আপনি পেয়ে থাকেন, এগুলো তো মূলত সবগুলাই কিন্তু শ্রীমঙ্গল থেকে চা পাতাগুলো সংগ্রহ করা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরো কিছু বলতে চাই। সে কথা হলো যে এখন কিন্তু আমাদের মুক্তাগাছা থানা এবং কি দুল্লা ইউনিয়নে আমরা ইতিমধ্যে চায়ের বাগান দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। কারণ এই চা বাগানগুলো দেখতে গেলে আমরা শ্রীমঙ্গল আমাদের যাইতে হইতো, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর করে কিন্তু চা পাতাগুলো একদম সারি সারি করে দাঁড়িয়ে আছে। শুধু এটাকে শুধু লালন পালন করার মাধ্যমেই কিন্তু এই চা পাতাগুলা আমাদের পাহাড়ি অঞ্চলে মুক্তাগাছা থানায় অধীনে যে চা বাগানটি করেছেন, অত্যন্ত মহৎ একটি উদ্যোগ নিয়েছেন মণিপুর এগ্রো ফার্ম। তবে সাধুবাদ জানাই মণিপুর এগ্রো ফার্মকে এরকম ধরনের আমাদের মাঝে চায়ের বাগানটি নিয়ে আসার জন্য। তবে আমরা এখান থেকে যারা কৃষক যারা আছি, আমাদের যাদের অনেকগুলা জমি আছে, একর একর জমি রয়েছে, আমরা চিন্তা ভাবনা করলে দেখতে পারি কিন্তু আমরা কিন্তু চা বাগান থেকে কিন্তু আমরা মোটা অঙ্কের টাকা যদি ইনকাম করতে চাই, আদৌ আমাদের পক্ষে সম্ভব হবে? শুধু চা বাগান না, এই মাটিতে যে কোনো ফসল ফলাবেন, ততগুলা ফসলই আপনাদের স্বাবলম্বীভাবে হয়ে উঠবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনাদেরকে ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওতে থাকার এবং ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।